গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর প্রত্যেক দিনের মতোই আজকেও সকাল থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আর এখন নিয়ে বসে পড়েছি খারকোল পাতা। এইটাকে বাটা করব বা ভর্তা, যাই বলা যায়, সেই জিনিসটা কিন্তু একই। আজকের দুপুরের খাবারে কিন্তু দু রকমের কচু থাকবে, মান কচু আর খারকোল পাতা। তোমাদের দাদাভাই যে এইসব খাবার খেতে খুব ভালোবাসে, তার জন্যই করা হয়। সে যখন আসে তখন আমাদের এই সব খাবারগুলোই কিন্তু খুব বেশি পরিমাণে হয়। কচুর লতি, মোচা এইসব খেতে না খুব ভালোবাসে। আসলে ওইদিকে না এগুলো খুব একটা পাওয়াই যায় না বলতে গেলে। আর যদিও বা পাওয়া যায়, খুব চাপের হয়ে যায় খাওয়াটা। সব রান্নাগুলো কিন্তু খুব নজর দিয়ে করতে হয়। একটু রান্নায় যদি 19-20 হয় তাহলে আর গলার রক্ষে নেই। আর তার মধ্যে বর্ষাকাল, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দেখো এইদিকে সবজি কিন্তু অনেক দিয়েছি শুক্তোয়। আর বসিয়ে দিলাম এইদিকে এই পাতাটা সেদ্ধ করতে। আর সবজি না তোমাদের দাদাভাই এত খেতে ভালোবাসে যে এলে পরে প্রচুর সবজি নিয়ে আসে, আর ওকে এইরকম করে আমার বানিয়ে দিতে হয়। কি করব বলো, ওখানে তো সব সময় নিজের মন মতো খাবার খেতে পারে না, তাই জন্য বাড়িতে এলেই এগুলো শখ করে নিয়ে আসে, আমিও করে দিই খুব। আর দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর জলটা দেখেছো একদম লিকার চায়ের মতো। এটা কিন্তু একদম খুব ভালো করে সেদ্ধ করে জল ফেলে নিতে হবে, না হলে কিন্তু গলার দফা রফা সেরে যাবে। আর এটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, একদম কচুর শাক যেরকম হয়ে যায় ঠিক ওরকম টাইপেরই হয়ে আসবে লাস্টের দিকে। তো পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কচু নিয়ে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি যখন বিয়ের পরে প্রথম গ্যাংটকে, তো আমি তো এইসব খাবার খেয়েই অভ্যস্ত। এখানে তো এইসব খাবারের চল আছে, আর গ্যাংটকে তো এইসব খাবারের কোনো চল নেই। তোমাদের দাদাভাই একবার গলদা চিংড়ি নিয়ে এসেছে, তো ওরা দেখে ভয় পেয়ে গেছে, বলছে এটা কি করে খায়, আমাকে জিজ্ঞাসা করছে। তো যাই হোক, ওরা তো এইসব খাবারে অভ্যস্ত না, ওরা ওদের ওখানকারই খাবার খেয়ে অভ্যস্ত। এবার আমার তো এইসব খেতে ভীষণ ভালো লাগতো, আর পেতাম না। এবার তোমাদের দাদাভাই যখন বাজারে যেত তখন খুঁজতো যে এরকম টাইপের কিছু পাওয়া যায় নাকি। আর দেখো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম, দেখেছো একদম একটুখানি হয়ে গেছে সেদ্ধ হয়ে। আর একটুখানি হাতা দিয়ে চেপে নিলাম যাতে সেদ্ধ হয়েছে কি না দেখতে পারি, বুঝতে পারি। আর ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমার ঘরে ধনে পাতা এনে রাখা ছিল, তো একটু হলুদ হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল বলে আমি ওটা দিয়ে দিয়েছি, যাতে একটু অন্যরকম টেস্ট হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো যাই হোক, এবার তোমাদের দাদাভাই বাজার থেকে কচুরলতি এনেছে। কচুরলতিটা আমি রান্না করেছি, খুব শখ করে কচুরলতি রান্না করেছি। আর গ্যাংটকে পাওয়া যায়, ভীষণ ভালো মানে একটা ব্যাপার, মানে ভাগ্য ভালো থাকলে এরকম জিনিস পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে তেল, তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে তার উপরেই দিলাম কিন্তু খারকোল পাতাটা যেটা বেটে রেখেছিলাম সেটা। আর দেব পরিমাণ মতো নুন, হলুদ আর মিষ্টি দিয়ে 10 থেকে 15 মিনিট একদম অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে যেন সেই কচুরলতি ছাড়াতে বসে তো আমার লেজে গোবরে অবস্থা। একে তো সরু সরু একদম, তার উপরে বিয়ের আগে বটিতে সমস্ত সবজি কাটাকুটি করতাম, তো সেই অভ্যাস। আর বিয়ের পরে ওখানে গিয়ে বটিই নেই, সেই ছুরি। এবার হয়ে যেত একে তো সমস্যা, তারপরে কচুরলতি, এইদিকে মনেও রয়েছে ইচ্ছা, কচুরলতি পেয়েছি অনেক দিন বাদে। আসলে কি, ওখানে যাওয়ার পরে না মানে পাওয়া যেত লাউ, এমনি ঝিঙে, এইসব জাতীয় খাবারগুলো পাওয়া যেত, কিন্তু আমাদের এখানের সবজিগুলো যেরকম টেস্ট ওখানে আবার এতটা টেস্ট নেই। যদিও ওদের ওখানে আবার ওগুলোই টেস্ট ছিল ওদের কাছে, কিন্তু আমাদের কাছে অত ভালো লাগতো না। এবার এগুলো তো এক তো মনের মধ্যে ইচ্ছে রয়েছে আজকে কচুরলতি দিয়ে ভাত খাবো, এইদিকে তো ছাড়াতে আমার দফা রফা সেরে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, একদম লেজে গোবরে অবস্থা, তার মধ্যেও বসেছি সরু সরু কচুরলতি নিয়ে, ওই ছুরি দিয়ে কেটে উঠবই।
তো ছুরি দিয়ে কেটে অনেকক্ষণ ধরে তারপরে বেশ ভালো করে রান্না করেছি। কিন্তু যখন খেতে বসলাম দুপুরে, দুজনের ওই 1-2 টুকরো খেয়ে গলার একদম অবস্থা সেরে গেছে। যাই হোক, তারপর থেকে ঠিক করলাম গ্যাংটকে থাকাকালীন কচু জাতীয় খাবার আর আমরা খাচ্ছি না। বাকি যা আছে সবই খাবো, এমনকি ওদেরও কিছু কিছু জিনিস যেগুলো আমাদের খুব ভালো লাগতো, ওদের খাবার দাবারের কিছু কিছু খাবার দাবার আমাদের ভীষণ ভালো লাগতো, তো আমরা খুব শখ করে খেতাম। কিন্তু কচু আর কোনো দিন কিনে আমরা ওখানে খাইনি। তো এই ছিল গল্প, আর সাথে সাথে তৈরি হয়ে গেল খারকোল পাতা বাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।